উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনেদের জানাই আজকের ভিডিওতে স্বাগত। অবশেষে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষ হলো এবং তোমাদের কাছে শুরু হলো এক নতুন চ্যালেঞ্জ, ইতিহাস পরীক্ষা। একদম এই অল্প সময়ে মাত্র 3 মাস পড়ে সিলেবাস শেষ করা সত্যি তোমাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর এই সিলেবাসের ওপর পরীক্ষা দেওয়াটা তোমাদের কাছে আরও বড় চ্যালেঞ্জ। না সিলেবাস ঠিক করে শেষ হয়েছে, না তোমরা ভালোভাবে পুরো রিভিশন করতে পেরেছো। যদিও তোমাদের কাছে একটা রাস্তা ছিল পর্ষদের মডেল পেপার, কিন্তু এত প্রশ্ন তাতে দেওয়া হয়েছে, তোমরাও সেটা বুঝে গেছো যে পর্ষদের এত প্রশ্ন করা এই মুহূর্তেই অল্প সময়ে একদম সম্ভব নয়। তার জন্য আমাদের প্রয়োজন একটা নির্ভরযোগ্য সাজেশন বলতে একদম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। আর এই লাস্ট মুহূর্তে মাত্র কয়েক ঘন্টা বা রাত পার হয়ে সকাল হলেই তোমাদের ইতিহাসের পরীক্ষা শুরু। অবশেষে এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরও আমি তোমাদের দিয়ে দেব। সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো একটু করে নাও। আশা করছি পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে। এর আগে যে রাষ্ট্রবিজ্ঞান আমি সাজেশন দিয়েছিলাম, অনেকে সেটা হয়তো দেখেছো, অনেকের আমার প্রতি বিশ্বাস ছিল, ভরসা ছিল, তোমরা তাই জন্য পুরো ভিডিওটা দেখেছো। আবার অনেকে ছিলে যাদের হয়তো আমার প্রতি ভরসা ছিল না, তারা একটু দেখেই বেরিয়ে গিয়েছিলে। কিন্তু এখন হয়তো বুঝতে পারছো যে অমল ক্লাসেসের সাজেশন কিন্তু এখনো পর্যন্ত একটাও মিস হয়নি। আজকেও আমরা ইতিহাসে যাতে সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেন পরীক্ষায় আসে, সে ধরনের কিছু প্রশ্ন আলোচনা করব। আশা রাখছি ইতিহাস পরীক্ষাও তোমাদের খুব ভালো হবে। তার জন্য একটাই কথা বলবো, পুরো ভিডিওটা ভালোভাবে দেখো, প্রশ্নগুলো বুঝে নাও এবং উত্তর কিভাবে পাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেব। তাহলে চলো একবার দেখে নিই আজকের সাজেশনের প্রশ্ন। সাজেশনের প্রশ্নগুলো শুরু করার পূর্বে একবার জানিয়ে দিই, আজকের সাজেশন তৈরি করেছেন আমাদের অমল ক্লাসেসের ইতিহাসের শিক্ষক শুভঙ্কর স্যার, এবং শুভঙ্কর স্যারের এই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে উপস্থাপন করছি। তো সবার প্রথম বিদ্রোহী এবং ব্রিটিশ রাজ, 3 এবং 4-এর প্রশ্ন হয়। 3 এবং 4 আমরা একসাথে দিয়ে দিলাম। তোমরা প্রশ্নগুলো একটু স্ক্রিনশট করে নাও, আমি তোমাদেরকে স্ক্রোল করে করে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল, বা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেক আগেই করেছি, তোমাদের কাছে উপস্থাপন করেছি। যেই প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি, সেই প্রশ্নগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু স্ক্রিনশট করে এই প্রশ্নগুলো পড়া শুরু করে দাও। যাদের এখনও বাকি আছে এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু করবে, এবং যদি কোনো উত্তর না পাও অবশ্যই জানাবে। পরের অধ্যায় দেখো, জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নবাদ থেকে, এখান থেকেও কিন্তু 3 বা 4-এর প্রশ্ন হয়। 3 বা 4 যাই হোক না কেন, আনসারটা এমনভাবে সাজাবে যেন দুটোই লিখতে পারো। দেখো এখান থেকে পরের পর প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ক্লাসে বারবার করে আলোচনা করা হয়েছে, তোমরা তোমাদের হোমওয়ার্কও দেওয়া হয়েছে। তার জন্য তোমাদের কাছে খুব বেশি জটিল বলে মনে হবে না। কিন্তু যদি মনে হয় কারো সমস্যা হচ্ছে, আমাদের কাছে কিন্তু সহজ সরল উত্তরগুলো অনেক আগেই প্রোভাইড করা হয়েছে। অধ্যায় ভিত্তিক সাজেশন এবং তার উত্তর আমরা কিন্তু ইউটিউবে পোস্ট করে রেখেছি, এবং সেখান থেকে তোমাদেরকে কিন্তু অ্যান্সারও দেওয়া হয়েছে। এবং সেই অ্যান্সারগুলো যদি তোমরা এখনও পর্যন্ত না পাও, তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, কিংবা কোন অ্যান্সার লাগবে। আমার যে মোবাইল নাম্বার 7679050309, এই নাম্বারে সরাসরি মেসেজ করো। যেই অ্যান্সারটা লাগবে আমি কিন্তু তোমাদের অ্যান্সারটা পাঠিয়ে দেবো। এবং তোমরা চাইলে প্লে স্টোরে গিয়ে অমল ক্লাসেস যে অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে হিস্ট্রিতে যাবে, এবং সেখান থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন বা অধ্যায়ভিত্তিক সাজেশন যেগুলো থাকবে সেগুলো ডাউনলোড করে নিতে পারো। সেখানেও কিন্তু অ্যান্সারগুলো দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারো। দেখো পরের পর কিন্তু আমি প্রতিটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট করে নাও। অ্যান্সার কিভাবে পাবে সেটাও বলে দিলাম। অ্যান্সার হয়তো সাজেশনের অ্যান্সার নেই, কিন্তু অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই অধ্যায়ভিত্তিক প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে আবারও দিয়ে দিচ্ছি। সেইখান থেকে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কালেক্ট করে নিতে পারবে। সাজেশনে যত প্রশ্ন দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশনের মধ্যে ছিল, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আশা করছি সবাই স্ক্রিনশট করে নিয়েছো। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, আর এই পিডিএফটা আমি কিন্তু আমাদের যে অমল ক্লাসেস অ্যাপস আছে সেই অ্যাপসে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো, কিংবা স্ক্রিনশট করে নিতেও পারো। প্লে স্টোরে গিয়ে অমল ক্লাসেস যে অ্যাপসটি ডাউনলোড করে নাও এবং লগ ইন করে
এই সাজেশন এবং যে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন এবং প্রশ্ন ছিল সেগুলো সবটাই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তাহলে তোমরা দ্রুত সংগ্রহ করে নাও, সময় তোমাদের কাছে অনেক কম। একটা বিষয় মাথায় রাখবে, পর্ষদের মডেল পেপারের মডেল 1 এবং মডেল 2 ওইগুলো কিন্তু আমরা অনেক আগেই সমাধান করে দিয়েছি, পিডিএফেও দেওয়া হয়েছে। আবারও যদি না থাকে সংগ্রহ করে নাও, অ্যাপসে দেওয়া থাকবে এবং ওইগুলো অবশ্যই করে যাবে। দুটো মডেল এবং সাজেশন অবশ্যই করে যাবে, দেখবে তোমাদের পরীক্ষা সুন্দর হবে।